সাধারণ মানুষ যদি দেখতে পায়, সোশ্যাল মিডিয়া যদি প্রকাশ হয়, তাহলে ভাঙড়ে আর এই তৃণমূলের ঝান্ডা ধরার নেতাকর্মী খুঁজে পাবে না। তাই তারা নওশাদ সিদ্দিকের কাজে বাধা দিচ্ছে। ধিক্কার জানাই, নিন্দা জানাই। একজন বিধায়ককে যে যোগ্য সম্মান দেওয়ার কথা ছিল, সেই সম্মান তাকে দেওয়া হচ্ছে না। একমাত্র ফেসবুক খুললে আমরা দেখতে পাই নওশাদ সিদ্দিকীর বিবৃতি, নওশাদ সিদ্দিকের রাজ্যবাসীর জন্য, ভাঙড়বাসীর জন্য চাওয়া পাওয়ার আমরা একমাত্র তানার ফেসবুকের, তানার প্যাডের লিখিত আমরা দেখতে পাই। তিনি ভাঙড়বাসীর জন্য একটা উন্নত মানের হসপিটাল করার দাবি রেখেছিলেন, কিন্তু নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি একা বিধায়ক, এই রাজ্যের বিরোধী একা বিধায়ক। তিনি তানার বিধানসভার জন্যে যে বরাদ্দ করা টাকা এলাকা উন্নয়ন করার জন্যে 60 লক্ষ টাকা করে তিনি পায়, তিনি তানার টাকা নিয়ে এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে, বাজারে বাজারে, বিভিন্ন মাদ্রাসা, মসজিদ এবং মন্দিরের লাগোয়া জায়গায় যে সমস্ত জায়গায় হাই মার্শাল লাইট দরকার তিনি লাগিয়েছেন, এবং আরও বহুমুখী কাজ, কল থেকে শুরু করে ড্রেন ইত্যাদি নানা কিছু কাজ কিন্তু জেলা দপ্তরে তিনি জমা দিয়ে রেখেছেন। বর্তমান শাসক দলের হারমাত্রা যারা ওই চেয়ার দখল করে রেখেছে, জেলা দখল করে রেখেছে, ডিএম দখল করে রেখেছে, তারা নওশাদ সিদ্দিকীর কাজে তারা বাধা দিচ্ছে। কারণ নওশাদ সিদ্দিকী অক্ষরে অক্ষরে কাজ বুঝে নেবে, কোনো পার্সেন্টেজ ওই নেতাদের, ওই পদাধিকারীদের, কর্মচারীদের তিনি দেবেন না। তাই তারা কাজে তারা বাধা দিচ্ছেন। নওশাদ সিদ্দিকী কাজ না করে তিনি 21 সালে ভাঙড়ের মানুষের 1,26,000 মানুষের ভোট পেয়েছেন। তানার দ্বারা যদি কাজ হয়, এলাকায় লাইট, কল, ড্রেন যদি হয়, সেই সমস্ত জায়গায় যদি বোর্ড মারতে হয়, এটা কোন তহবিল থেকে হয়েছে, কোন উদ্যোগে হয়েছে, কার বিধায়ক ফান্ডে থেকে উঠায়, আপনাদের সহযোগিতায় আজকের যে সভা হচ্ছে, তাই আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা জানেন আগামী 1 জুন আসন্ন লোকসভা যাদবপুর কেন্দ্রে সহ বিভিন্ন কেন্দ্রে ভোট হতে চলেছে। তার প্রস্তুতি পর্ব বিভিন্ন জেলায় বিভিন্ন দলের প্রতিনিধিরা, লিডাররা তারা করে বেড়াচ্ছে। আমরাও তার কোনো কম নাই। আমরা যাদবপুর সহ ভাঙড়ের বিভিন্ন বুথে ঘুরছি, মানুষের কাছে যাচ্ছি, মানুষের দোয়া ও আশীর্বাদ নিতে আমাদের প্রার্থীও পৌঁছে যাচ্ছে। মানুষ ব্যাপকভাবে সাড়া দিচ্ছে, মানুষ ব্যাপকভাবে আমাদের সাপোর্ট করছে। কিন্তু যারা আমাদের বিরোধী পক্ষে রাজনীতি করছেন, তারা বিভিন্নভাবে আমাদের নামে অপপ্রচার করছে। সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে যে ভাঙড় কি যদি আইএসএফকে ভোট দেয় তাহলে কি যাদবপুর জিতবে, এরকম ভেবে সাধারণ মানুষকে মাথা খাচ্ছে। সেই সমস্ত বন্ধুদের বলবো, আপনারা জানেন না বিগত দিন আপনাদের যারা এমপি ছিলেন তারা ভাঙড়ের কত মার্জিন ভোটে জিতেছিলেন। সেই সময় এই ভাঙড়ে খেলার মতন কোনো শক্তি ছিল না। বর্তমান সময় দাঁড়িয়ে ভাঙড়ের রাজনীতিতে একটা বুথ স্তর থেকে, অঞ্চল থেকে ব্লক স্তরে ভাঙড়ের মানুষ জোট বেঁধেছে, যাতে করে এই চোরমুক্ত নেতাদেরকে, চোরমুক্ত দলকে বরখাস্ত করা যায়, গঙ্গায় ফেলে দেওয়া যায়। তাই ভাঙড়ের মানুষ জোট বেঁধেছে। আপনারা জানেন বিগত 2021-এ আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় বর্তমানে তিনি প্রার্থী হয়ে এসেছিলেন। তানার নামে মিথ্যা অভিযোগ আনা হয়েছিলেন, মিথ্যা প্রচার করা হয়েছিলেন। নওশাদ সিদ্দিকী তিনি পীরের ঘরে রাজত্ব করে, তানাকে মানুষ খুঁজে পাবে না, তানাকে ভোট দিলে খুঁজে পাওয়া যাবে না। তিনি ধর্ম নিয়ে ব্যবসা করবেন, তিনি একটা সম্প্রদায়িকের হয়ে কথা বলবেন, তিনি অন্য সাম্প্রদায়িক মানুষের হয়ে তিনি কথা বলবেন না। তারপরেও ভাঙড়ের মানুষের যে দোয়া আশীর্বাদ নিয়ে তিনি নির্বাচিত হয়েছেন, তারপর থেকে লাগাতার 2021 থেকে বর্তমান 2024 এই 2-3 বছরে তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে, যেখানে মানুষ বঞ্চিত, লাঞ্ছিত, ধর্ম দেখে না, জাত দেখে না, রং দেখে না, তিনি মানুষের হয়ে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায় গিয়ে তিনি প্রতিবাদ করছেন এবং বিভিন্ন জায়গায় সেই সমস্ত মানুষের কথা বলে তিনি লড়াচ্ছেন। তাই আর এই সমস্ত ভাঁওতা চলবে না। আমরা দেখেছি নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি তানার উন্নয়ন করার জন্য কিভাবে তিনি তানার এলাকার মানুষের স্বাস্থ্য থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, কর্ম থেকে শুরু করে, রাস্তাঘাট, বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন দপ্তরে তিনি যেভাবে সোশ্যাল মিডিয়ায় তানার প্যাডে লিখে বিভিন্ন আধিকারিকদের জানায়, সেটা অন্য কোনো রাজনীতির নেতার, অন্য কোনো বিধানসভার বিধায়ক, অন্য কোনো বিধানসভার, লোকসভার এমপিদের আমরা দেখতে পাইনি। আপনারা জানেন যে লড়াইয়ের মধ্যে দিয়ে বিগত বছরে
পঞ্চায়েত নির্বাচনে আপনারা আমারকে জিতিয়েছেন এই পোলেরহাট 1, 2 এবং শানপুকুর অঞ্চলের থেকে। আমিও এই 3টে অঞ্চলের নির্বাচিত যে জায়গা থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করেছি সেখানকার মানুষের জন্য বিভিন্ন রাস্তাঘাট, কল, টিউবওয়েল, ড্রেন এবং লাইটের কাজের প্রপোজাল বিভিন্ন দপ্তরে দিয়েছি। সভাধিপতি ম্যাম থেকে শুরু করে, ডিএম স্যার থেকে শুরু করে, এডিএম স্যার থেকে শুরু করে সহসভাধিপতি এবং বিভিন্ন দপ্তরে যারা কর্মাধ্যক্ষ সাহেব আছেন তাদের কাছে দিয়েছি। সবটাই আমাদের কাছে রিসিভ আছে। নওশাদ সিদ্দিকী মহাশয় বলেছে এই লোকসভার পরে যদি যাদবপুর থেকে এমপি যেতেন এবং নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ডিএম অফিস ঘেরাওয়া করে এই সমস্ত কাজ বুঝিয়ে দেবে, তার জন্য আমরা ফাইল বন্ধ করে রেখেছি। আগামী দিন আপনাদের নিয়ে ভাঙড় সহ বিভিন্ন দপ্তরে আমরা যাব, কারণ যেভাবে একজন জনপ্রতিনিধির কাজ আটকে রাখা হচ্ছে, এলাকার মানুষকে উন্নয়ন থেকে পিছিয়ে দেওয়া হচ্ছে, কারণটা কি? কারণ পঞ্চায়েতও এরা ভুল বুঝিয়েছিল। নওশাদ সিদ্দিকী কয়েকটা লাইট ছাড়া আর কিছু করতে পারেনি, এদেরকে ভোট দিলে এরাও কিছু করতে পারবে না, সেটাও দেখতে পাচ্ছি। এই লোকসভা নির্বাচনে বিভিন্ন বাড়ি গিয়ে বিভিন্ন গ্রামের মানুষের কাছে বোঝাচ্ছে তোমরা পঞ্চায়েত জিতিয়েছো, বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় পঞ্চায়েত সমিতি জিতিয়েছো, বিভিন্ন জায়গায় জেলা পরিষদ জিতিয়েছে, তাদের উন্নয়ন কি? বন্ধু, এর আগে যিনি এখান থেকে জেলা পরিষদের মেম্বার ছিলেন সাবিলা খাতুন হাকিমুলির ওয়াইফ, তিনি কি কাজ করেছে? আমি বিগত 9 মাস ধরে জেলা অফিসে গিয়ে খোঁজ নিচ্ছি, জেলা দপ্তরে যিনি ইঞ্জিনিয়ার আছে রাজুদা, তিনি কিন্তু বলতে পারছে না। আমি তার কাছে জানতে চেয়েছি তিনি এই 3টে অঞ্চল সহ ভাঙড়ের জন্য তিনি কি চেয়েছেন, তার রিসিপ্ট কপিটা দাও, আমি তাহলে সেই কাজগুলো আর জমা দেবো না, আমি অন্যগুলো জমা দেবো। তারাও ঠিক বলতে পারছে না। এরা শুধু মাইনে তুলেছে আর ওই ফল ও আর ওর বাপ তুলে সাবুটি ফ্ল্যাট কিনেছে। ওরা মানুষের কাজ করেনি। আমি কথা দিচ্ছি এই 9 মাসে প্রত্যেকটা গ্রামের জন্য আমার এই যে সমস্ত নির্বাচিত গ্রামের আপনারা খবর নেবেন আমার নেতৃত্বদের কাছে, এবং আমার কাছে রিসিভ কপি আছে। প্রতি গ্রামে কোনো না কোনো কাজের জন্য আমি জমা দিয়েছি, প্রত্যেকটা কপি আমাদের কাছে আছে। এবং আপনারা দপ্তরে গিয়ে খবর নেবেন, যদি আমি ভুল বলে থাকি আপনারা আমার নামে কেস করবেন। এবং আমি এটাও জানতে চেয়েছিলাম যে ভাঙড়ের 3টে কাঠ ব্রিজ আছে, সেই কাঠ ব্রিজের বেহাল অবস্থা। এই ভাঙড় থেকে একজন জেলা পরিষদের আনকন্টেস্ট জয়ী হয়েছে, তিনি জেলার কর্মাধ্যক্ষ হয়েছেন। তার কাছে আমি মৌখিক অনেকবার বলেছি এবং আমার প্যাডে লিখে রিসিভও করিয়েছি যে সোনপুরের পাশে যে ব্রিজটা আছে কাঠ ব্রিজ, বেহাল অবস্থা, যাওয়ার উপায় নেই। অনেকেই বাজার করেছে, বাড়ি আত্মীয় এসছে, সেই বাজার সেই পরিবারে নিয়ে যাবে, রান্না করবে, সেই আত্মীয়রা খাবে, সেই বাজার সহ সাইকেল বা বাইক নিয়ে খালে পড়ে গিয়েছেন। এরকম অনেক রেকর্ড আছে আমার কাছে। আমি সেই বাবুকে বলেছি সাহেব এটা ঠিক করে দেন, যা হয়ে যাবে, সামান্য কাজ। তানার কিন্তু কাজ করার কোনো যোগ্য নেই, তিনি শুধু দেখছি করছে, আতু করছে। কারণ কি, ওই ব্রিজটা যদি কাজ হয় ওখানে কিন্তু বোর্ড মারতে হবে যে 82 নম্বর জেডপি মেম্বার রাইনুর হকের তহবিল থেকে বা ওনার অনুপ্রেরণায় এই কাজটা হয়েছে। তাই তিনি ভয় পাচ্ছে, কারণ তার দলের একজন যিনি আমার বিরুদ্ধে কন্টেস্ট করেছিলেন, তার বাবা ছিল এই ভাঙড়ের আর এক হুনো নেতা, আপনারা সব জানেন, তাকে হারিয়েছেন আপনারা। যদি ওটাও দেখতে পায় যে রাইনুরির থেকে হয়েছে, তাহলে আগামী পঞ্চায়েতের তারাদের আর বুথে ঝান্ডা ধরার লোক পাবে না। তারা তাই ভয় পেয়েছে, তাই আমাদের কাজ দিচ্ছে না, আমাদেরকে বঞ্চিত করছে, সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা ভয় পাবেন না, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের দাবি দাবা আমরা বিভিন্ন দপ্তরে জানিয়েছি। এই ভাঙড়ে আমি নির্বাচিত হয়ে বিশেষ করে দেখেছি আইসিডিএস এর স্কুলের ব্যাপক সমস্যা। কোনো বাগানে, কোনো বাড়ির বাংলায় বা কোনো কারুর রান্নাঘরে, এই সমস্ত জায়গায় মিড ডে মিল স্কুল চলছে। আমি শিক্ষা দপ্তর থেকে শুরু করে এসআই সাহেব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জানিয়েছি যে আমার এলাকার আইসিডিএস স্কুল করা হোক। সেই স্কুলে এলাকার ছোট ছোট শিশুরা তাদের পথ চলার প্রথম পর্যায়ে যেন তারা ভালো একটা জায়গায় গিয়ে যেন লেখাপড়া করে। কেন, কখনো বর্ষা, কখনো শীত, কখনো কাদা, কখনো গরম, এই জায়গায় দাঁড়িয়ে বাচ্চারা তারা কিন্তু প্রথম ধাপে যে শিক্ষা যে মানুষের দরকার, সেই শিক্ষা ধাপে তারা কিন্তু আর স্কুলে যেতে ভয় পাচ্ছে। এবং একাধিক স্কুল আছে, সেই স্কুলের বিল্ডিংয়ের বেহাল অবস্থা। আমার একাধিক নেতৃত্বরা আমাদের কাছে বিভিন্ন দপ্তর জানিয়েছেন। আমি আমার যিনি বোলাকের কৃষি শিক্ষার কর্মাধ্যক্ষ রহিম সাহেবকেও জানিয়েছি। খয়েরপুরি একটা স্কুল আছে, স্কুলের ব্যাপক অবস্থা খারাপ, যে কোনো মুহূর্তে স্কুলটা ভেঙে পড়তে পারে, ছাত্রছাত্রী সহ যারা শিক্ষক শিক্ষিকা থাকবে তাদের কিন্তু প্রাণের আশঙ্কা আছে। তিনি বললেন আমি কি করব, এটা জেলায় জানাও। জেলায়ও জানিয়েছি, কোনো
কাজের কোনো এ নেই। এই পোলেরহাট বাজারে বিভিন্ন পার্শ্ববর্তী গ্রাম থেকে যারা কৃষক আছেন, তারা কৃষক তাদের ফসল এনে এই পোলেরহাট বাজারে বিক্রয় করে। এখানে কোনো পানীয় জলের ভালো ব্যবস্থা নেই। আমি কিন্তু এই পানীয় জলের জন্য একটা ফিল্টার করা ঠান্ডা পানি ফিল্টারের মেশিনের দাবিও করেছি জেলা পরিষদে, তার রিসিভও আছে, কিন্তু তারা তা নিয়ে কর্ণপাত করছে না। তারা চাচ্ছে ভাঙড়ের মানুষকে পিছিয়ে রাখা হবে।